হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে রান্না চাপিয়ে দিয়েছি, দুপুরে লাঞ্চ রেডি করতে বসে পড়লাম। সকালবেলায় কর্তামশাই ভাত খেয়ে গেছে, কালকের ভাত ছিল বেশ খানিকটা, তো সেটাই খেয়ে চলে গেছে। ডিম ভেজে দিয়েছিলাম আর বেগুন ভেজে দিয়েছিলাম, লঙ্কা ভেজে দিয়েছিলাম, তাই দিয়েও খেয়ে চলে গেছে। কড়া কড়া ভাত ছিল তাই। আচ্ছা, এইটা হচ্ছে শিম মেজে একটু ভাপিয়ে নিলাম। এটা করব আমি শিম ভর্তা। শিম ভর্তা হবে, চিংড়ি মাছ ভর্তা হবে, আর হচ্ছে মুসুরির ডাল হবে রসুন ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজবো, আর বেগুন পোড়া। বহুত রকমের খাবার আজকে হবে। তো শিমটা তো আমি ভালো মতন ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি পেস্ট করে নেবো। ততক্ষণে পেঁয়াজ কালি আলু ভাজাটা করতে দিয়ে দেবো। রান্না করতে সময় লাগবে না, উনুনে ওইদিকে তোমার বসিয়ে দেবো, ভাতটা করে নেবো। একটু দেরি করেই আমি বসাই, কারণ কর্তা মশাইয়ের তো সব গরম গরম লাগে, ও তো আবার ঠান্ডা খেতে পারে না, তার জন্য। ডালটা করতাম না, যেহেতু অনেক ভাগের করছি তাই, কিন্তু কর্তা মশাই ডাল না হলে হবে না বলেই দিয়েছে যে ডাল করবা, আমি ডাল খাবো। মানে ও এইসব ভর্তা ফর্তা দিয়ে না, এই যে চিংড়ি মাছ ভর্তা, শিম ভর্তা, এগুলো দিয়ে না ডাল দিয়ে খেতেও খুব পছন্দ করে। তো আমি দেখলাম ঠিক আছে চলো তাই করে দেবো। তোর জন্য অল্প করে একটু ডাল সেদ্ধ, মানে ডাল করবো আর কি, রসুন ফোড়ন দিয়ে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে, আর কিছু না। তো তো এবার হচ্ছে এই যে কড়াইতে আর একটু তেল দেবো, দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কালি আলুটা ভেজে নেবো। আগে কড়াইতে তেল ছিল, সকালে ডিম বেগুন ভেজেছি, তার মধ্যে আরেকটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি ভাজাটা করার জন্য। পেঁয়াজ কালি আলু ভাজাটা আমার খুব পছন্দের। কর্তা মশাই খাই, কিন্তু অতটা মানে শান্তি করে খাই না, যতটা শান্তি করে চিংড়ি মাছ ভর্তা, শিম ভর্তা, বেগুন পোড়া এগুলো খাই। তো মঙ্গলবার আজকে, তোমরা তো জানোই শনি মঙ্গলবারে আমি, যারা যারা আমার ব্লগ দেখো তারা খুব ভালো করে জানো, শনি মঙ্গলবারে আমি হচ্ছে পোড়া করি, পোড়া বানাই আর কি। আচ্ছা খাও। তো এই যে শিম আর এই পেঁয়াজ কালি আর আলু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সেটা ভাজতে বসিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। রাত পোহালেই হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমার কাছে একটা খুব স্পেশাল দিন ছিল, এখন আছে কি নেই বলতে পারবো না। 25শে ডিসেম্বর আমার বাবার বার্থডে। তো বাবা আজ নেই। 25শে ডিসেম্বরের সময় আমার বাবা কেক নিয়ে এসে কেটে নিজে হাতেই কাটে, কেটে সবাইকে দেয়, খাওয়াতো, আমাকেও বাড়িতে পাঠাতো। তো সত্যি খুব মিস করছি বাবাকে। আজকে বাবা থাকলে খুব ভালো হতো। যতই দেখো দামি কেক হোক আর যাই কেক হোক, সবাই কেক দিল না, বাবা নিজে হাতে কোনো কিছু আনলে না, তার স্বাদটাই লাগতো অন্যরকম, আমার কাছে স্পেশালি অন্যরকম লাগতো। আমার মনে হয় সব সন্তানদের কাছে বা ছেলে মেয়ের কাছে সেটা হয় হয়তো। তো যাই হোক, এই যে পেঁয়াজ আর আলুটা ভাজা হোক, আর এই যে শিমটা আমি বাটা করতে নিয়ে যাচ্ছি। এই যে পেঁয়াজ কালি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো শিম বাটাটা। শিম বাটা করার জন্য এই যে কালো জিরে একটুখানি ফোড়ন দিলাম। আর তোমাদেরকে বললাম শিমটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে পেস্ট করেছি, দেখো পুরো মিহি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ একবারে পেস্ট করার সময় দিয়ে দিয়েছি নুন হলুদটা, সব দিয়ে তেলের পরে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এটাকে করে নিয়ে এবার এটাকে একদম শুকনো শুকনো করে ভাজবো। এটা খেতে খুব ভালো লাগে। ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে, আমাদের একটু ঝালটা বেশিই খাওয়া হয়, সেই জন্য কিন্তু আমি ঝালটা বেশি করেই দিয়েছি। দেখো এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নেবো এবার। আর এইদিকে এরকম চিংড়ি মাছ বাটা করব বলে যে কুচো চিংড়ি কিনে এনেছে,
কালকে কিছুটা বড়া করেছিলাম, আর আজকে কিছুটা বাটা করব। এখনও অনেকটা আছে, প্রায় কেজি খানিকের কাছাকাছি কুচো চিংড়ি কিনে এনেছে। ভীষণ ভালো খায় কর্তামশাই, আর আমাদের এখানে এটা না খুব পাওয়া যায় এই চিংড়ি মাছটা। তো সেটাই আমি এই যে একটু টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার এটাকেও মিহি পেস্ট করে আনবো। তো এটা বাটাটা আগে হতে থাকুক। এই বাটাটা, এই যে শিম ভর্তাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। তোমরা একবার এরম করে শিম ভর্তা করে খাও, দেখবে গরম ভাতে তো জাস্ট জমে যাবে পুরো। নামিয়ে নিয়ে এবার আমি চিংড়ি ভর্তাটাও বসিয়ে দেবো। বাস, এই দেখো ফাইনাল লুক। খুব সুন্দর লাগে এগুলো খেতে। শীতকালে তো একটু ভর্তা ভর্তি হলে ভালোই লাগে গরম ভাতে, কারণ ভাত তো আমার গরম থাকে। তো আমি ওই জন্য ভর্তাটা করি, প্রায় দিনই করি। তো এবার আমি দিয়ে দিচ্ছি তেল কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এই যে কালো জিরে ফোড়ন। ভর্তাতে একটু কালো জিরে দিলে আরও খেতে ভালো হয়। তো আমি কিন্তু চিংড়ি মাছের পেস্টটাও করে নিয়ে এসেছি। এই দেখো পেস্ট করার পরে কেমন হয়েছে। নুন হলুদ দিয়ে একবারেই করে নিয়ে এসেছি, বারবার যাতে না করতে হয়। আমার এটা হলে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। নিয়ে এসেছো? রেখে আসো। এবার দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছের ভর্তাটা। এটাও দুটো ভাগবে একদম শুকিয়ে ফেলতে হবে। এটা আমার কর্তামশাই যে কী ভালো খায়, কী বলবো, ডালের সাথে গরম ভাতে মেখে ভীষণ ভালো খায়। এখনও অল্প একটু আছে, আর একদিন করে দেবো। আর একবার হবে যা, বা মানে যা চিংড়ি মাছ আছে। এটাকে এবার শুকনো শুকনো করে একভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো একদম শুকাই ফেলতে হবে এটাকে। তো হতে থাকুক। এই যে ডালের জল বসিয়ে দিলাম, ডালটা হয়ে যায়। এই যে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর শিম ভর্তা। এই ডালটা বসিয়ে দিলে আমার কি মা, ডাল সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এবার হলুদ অল্প করে, ডালে বেশি হলুদ লাগে না। এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন। অল্প করে একটু জল, বড় মাছের পাতলা ফ্যানফ্যানা ডাল লাগে, অল্প করে জল দিলাম। এবার এটা ফুটুক আরেকটু। এই যে ডালটা কিন্তু পুরো ফুটে উঠেছে। এবার ডালটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে অল্প করে দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম হোক। দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা, এই যে রসুন,
ম্যাগি পরে, এখন না, আমি রান্না করে নিই তারপরে ম্যাগি। সরো সরো, আমার কাজ করতে দাও। ডাল, একটু টমেটো দিলাম কাঁচা পাকা। সব পড়ে যাচ্ছে, বললাম নাম শুনিস না কথা। কোলে কোলে নিয়ে রান্না করা যায়? জিরে, আমি দামা আমি পা দিবা না। আমি ডাল ধনে পাতা। এটা কি মা? এটা পাতা দাম, ধনে পাতা। হ্যাঁ, এটা লঙ্কা লঙ্কা। ডাল। এই যে উনুনে বসিয়ে দিয়েছি ভাত, আর বেগুনটাও পুরা ভেতরে দিয়ে দিয়েছি উনুনের ভেতরে। ওটা পুরা হয়ে গেলে উঠিয়ে নেবো। ওইদিকে তো তরি তরকারি সবই আমার হয়ে গেছে। প্রথমে উনুনটা ধরাতে না একটু সমস্যা হয়, তারপরে একবার ধরে গেলে আর কোনো সমস্যা থাকে না। এই দেখো ধরে গেছে উনুন। আগে কদিন তরকারি করছিলাম উনুনে, এখন আর করছি না, গ্যাসেই করছি। খুব অসুবিধা হয় একা হাতে জাল দেওয়া, তরকারি কেটে গুছিয়ে নিয়ে। ওই জন্য দেখলাম না, গ্যাসেই করি, ভাতটা উনুনে করলেই হবে। আর তাছাড়া কাঠও ফুরিয়ে আসছে। কষ্ট করলেই কেষ্ট মেলে, কথায় আছে। আর এটা আমার মাও ছোটোর থেকে শিখিয়েছে, কষ্ট করলে তবে কেষ্ট মেলে। তাই কষ্ট করি, যদি সুখটা পাই। তাই বড়লোকি ভাব দেখাতে পারি না যে গ্যাসে রান্না, গ্যাসে সব কিছু করবো। এসব করে চললে তবেই তো সামনে এগোতে পারবো না, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো, নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। তো অনেক স্বপ্নই আছে আমার এবং আমার কর্তামশাইয়ের। আজ না হোক কাল পূরণ হবে, এটুকু আমি নিশ্চিত, বড় মা যখন আছেন। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।